আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ তোমাদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত, মা বাপ তোমাদিগের জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম। ও সাহাবীরা, তোমার ব্যবহারে তোমার আব্বা মা যদি খুশি হয়ে যায়, ওই মা বাপ তোমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত। তোমার ব্যবহারে তোমার আব্বা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই আব্বা মা তোমার জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম। ও ছেলেরা শুনে রাখো, জনম দুঃখিনী মা আমাকে গর্ভে নিয়ে কত কষ্ট পেয়েছে। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মায়ের কত না কষ্ট হয়েছে। মায়ের পাওয়ার, মায়ের দোয়ার পাওয়ার, মায়ের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহ পাক কেন দিয়েছে? পৃথিবীর সব মানুষেরা ভাতের প্লেটটা নিয়ে খেতে বসেছে, জনম দুঃখিনী মা পেটে ক্ষুধার জ্বালা নিয়ে মাও ভাতের প্লেটটা নিয়ে খেতে বসেছে। সন্তান পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে, সন্তান পেটের ভিতরে তো মেরে দিয়েছে। জনম দুঃখিনী মা খাবারের প্লেটটা ছেড়ে দিয়ে দরজাটা ধরে, জানালাটা ধরে মা উঠে দাঁড়িয়েছে আর বসেছে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গিয়েছে। জনম দুঃখিনী মা খাওয়া হলো না। জনম দুঃখিনী মা পুকুরের ঘাটে নামার সময় মা সাবধানতা অবলম্বন করেছে। তোমার কথা মায়ের মনে ছিল। মা পুকুরের ঘাটে নামার সময় চিন্তা করেছে, না জানি পাটা স্লিপ করে যদি পড়ে যায় আমার গর্ভের বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। এজন্য জনম দুঃখিনী মা পুকুরের ঘাটেও সাবধানতা অবলম্বন করে নেমেছে। মা যখন কলে পানি আনতে গিয়েছে, কলটা পাম্প করার সময় মা তোমার কথা মনে রেখেছে, না জানি কল পাম্প করতে যে যদি কলটা আমার লেগে যায় আমার সোনার মানিকের ক্ষতি হয়ে যাবে। জনম দুঃখিনী মা ওখানেও তোমার কথা চিন্তা করেছে। ও নওজোয়ানেরা, খাওয়ার সময় সবাই যা ইচ্ছা তাই খেয়েছে, মা খুঁটে বেঁচে চিন্তা করে করে খেয়েছে। কোনটা খেলে আমার সোনার মানিকের ক্ষতি হবে না, কোনটা খেলে আমার সোনার মানিকের উপকার হবে, মা এমনটা করেছে রাত দিন সমান করে। মায়ের কখনো ঘুম হয়েছে, কখনো ঘুম হয়নি। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা ডেলিভারির সময় হয়ে এসেছে। ও নওজোয়ানেরা, গ্রামের নরমাল ডাক্তারেরা বলল ডেলিভারি নরমাল হবে না, জনম দুঃখিনী মা হসপিটালে নিয়ে যেতে হবে। মা স্বামীকে, তার স্বামীকে, আব্বাকে কাছে ডেকে নিয়ে আব্বার হাতে ঘরের চাবি, আলমারির চাবি, শোকেজের চাবিগুলো তুলে দিয়েছে। তুলে দিয়ে বলল, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলল, আয় আমার স্বামী, আয় আমার জীবন সঙ্গিনী, চলে যাচ্ছি আমি হসপিটালের বেডে সোনার মানিককে প্রসব করার জন্য। তবে আমার এই সোনার মানিকদেরকে রেখে যাচ্ছি, এদের দিকে লক্ষ্য রাখবেন, এদের যেন কোনো কষ্ট না হয়। জনম দুঃখিনী মা সব কিছু ছেড়ে হসপিটালের বেডে যে শুয়ে পড়েছে। ও ছেলেরা, তুমি কি জানো হসপিটালের কিছু মানুষ রূপী জানোয়ার ডাক্তার নার্সেরা রয়েছে। প্রসব বেদনায় মা যখন চিৎকার করেছে, কান্নাকাটি করেছে, হসপিটালের এই মানুষরূপী জানোয়ার ডাক্তারেরা, নার্সেরা, এরা আমার মাকে ধরে 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 মেরেছে। কত নোংরা নোংরা ভাষায় মাকে গালিগালাজ করেছে। মা একটা বারের জন্য ওদের গালের প্রতিবাদ করিনি, ওদের মারের পাল্টা জবাব দেইনি। সন্তানকে প্রসব করার জন্য জনম দুঃখিনী মা ওদের মার হজম করেছে, ওদের গাল হজম করেছে। মায়ের কলিজার 32টা
নাড়ি ছিঁড়ে সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, মা রক্তাক্ত হয়ে গিয়েছে, জেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গিয়েছে, মা জ্ঞান হারা হয়ে গিয়েছে। যেই না জনম দুঃখিনী মায়ের জ্ঞানটা ফিরে এসেছে, আমাকে নিয়ে যখন মায়ের সামনে, মায়ের মুখের সামনে ধরা হয়েছে, আল্লাহ বলেন সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা তার 10 মাস 10 দিনের সব কষ্ট মা ভুলে গিয়েছে। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করেছে, যে মা তোমাকে দুনিয়াতে প্রসব করার জন্য, শুনেছেন হসপিটালের কিছু নার্সরা আছে যারা মায়েদের এই চিৎকার, এই কষ্ট, এরা এত বড় অমানুষ, মাকে ধরে মেরেছে, গালিগালাজ করেছে, সবকিছু হজম করেছে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠের জন্য। আর সেই মাকে তুমি এত কষ্ট দিচ্ছ, মাকে মা বলে ডাকো না। শোনো, গোটা দুনিয়ায় যত আলেম, মাওলানা, মুফতি, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব যারাই আছে, সবাই যদি তোমার কবরের পাশে গিয়ে দোয়া চায়, তোমার মা বাপ যদি তোমার প্রতি খুশি না থাকে, তোমার মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তোমার কবরে আগুন জ্বলা বন্ধ হবে না। মা বাপকে খুশি করো, মা বাপকে সন্তুষ্ট করো। কথা বুঝেছেন? আল্লাহর ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জনম দুঃখিনী মা বাইজিদ বোস্তামিকে বললেন, বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ, আমি তোমার আম্মা ঘুমিয়ে যাচ্ছি বাবা, তুমি শোয়ার সময় আমি তোমার আম্মা আমার মাথার দিকে একটা জানালার পাল্লা বন্ধ করে দেবে। মায়ের সেবা দেখেন, টাকার মালিক হয়েছে ছেলে, ছেলে আজকে টাকার মালিক হয়েছে, মাকে বলছে মা কত টাকার দুধ খেয়েছি বলো, ঋণ শোধ করে দেবো। এই কথা বুঝতে পারেনি? টাকার মালিক হয়ে গেছে, মাকে বলছে মা বলো কত টাকা নিলে তোমার দুধের ঋণ শোধ হবে। মা বলে কচি দুধের ঋণ শোধ করে দিবি? হ্যাঁ মা, তুমি বারবার বলো, বলো আমি দুধের ঋণ শোধ করে দেবো। মা বলছে কচি যা, এই বেদেমারি বাজার থেকে একটা পাকা আম কিনে নিয়ে আসবি সন্ধ্যাবেলা, ওই আমটা দিবি তোর দুধের ঋণ শোধ করে দেবো। বলছে মা টাকা পয়সা নেবে না? বলছে না, একটা আম দিলেই শোধ হয়ে যাবে। ও বেদেমারি বাজার থেকে সন্ধ্যাবেলা একটা পাকা আম কিনে নিয়ে এসে, মা বলে কচি খাওয়া দাওয়া করে ওই আমটা তোর বুকের উপর করে নিয়ে শুয়ে পড়, রাত্রেবেলা যখন চাইবো উঠে আমটা আমাকে দিবি, তোর দুধের ঋণ শোধ। এখনো খাওয়া দাওয়া করে বুকের উপরে করে আমটাকে নিয়ে শুয়েছে বাবা। এখন ও তো শুয়েছে, মোষ পড়েছে, জানি আম পড়ে গেছে, পড়ে যেয়ে আম পিঠের তলায় যে ওই পাকা আম গোটা পিঠটা ল্যাপটা চ্যাপটা হয়ে গেছে। মা তো দেখেছে, তকবীর দেন, নারে তকবীর, একটু উচ্চ আওয়াজে বলেন নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। বাবা ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান, আশিক রাসূল, সুলতানুল আইজিন হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লক্তি জিগার জনাব আল্লামা
ইহিয়া সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা, আমাদের প্রাণ প্রিয় ভাইজান জনাব পীরজাদা আলহাজ হযরত মাওলানা আবু যার সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা আমাদের মাঝে এসে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে যে ধরে, বহু কষ্ট করে ও মা ভুবনে পাঠালে, সেই মায়ের আঁচলে শীতল ছায়া তলে পালিত হলাম ও যে খোদার করুণা। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মাগো তুমি ছাড়া আমার এ মন যে বোঝে না, মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না। হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আল্লাহুম্মা আমার ভাইরা, নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বীরা, আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা। জি, বাইজিদ বুস্তামি মস্ত বড় আল্লাহর ওলি, যিনি 20টা বছর ধরে জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। কার দোয়ায়? মায়ের দোয়ায়। বলবো না, ছেড়ে দেবো। জি বাবা, ভাইজান আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। রাগ হচ্ছে আপনাদের? জি আসুন। আমি তো আপনাদের একদম কাছের মানুষ। আমার বাড়ি খুব বেশি দূর না, চেনেন আমাকে। গ্রামটার নাম হলো সুলতানপুর। মালঞ্চ থেকে বসিরহাটের দিকে 8 কিলোমিটার রাস্তা। সুলতানপুর। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে এই সুলতানপুরে একটা খারিজি বেসরকারি এতিমখানা মাদ্রাসা রয়েছে। অনেকগুলো বাচ্চা, বর্তমানে মাসে 1 লক্ষ টাকা খরচ। শুধু এই বাচ্চাগুলোকে খাওয়াতে মাসে 14 কুইন্টালের মতো চাল লাগে। কথা বুঝতেন? আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেব, আমার আমিরুল ভাই অনেক সাহায্য সহযোগিতা করেন মাদ্রাসাতে। এমনও বাচ্চা আছে যাদের মা আছে তো বাপ নেই, বাপ আছে তো মা নেই, অনেকের বাপ মা কেউ নেই। আবার কেউ আছে যাদের বাপ মা আছে। আল্লাহ করে
আপনাদের দোয়ায়, আমার পীর মুর্শিদের দোয়ায়, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেব জাদা পীরে কামিল আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা রুহানি দোয়া যে আল্লাহ পাক চালিয়ে নিচ্ছেন। যাবেন, দেখে আসবেন। প্রতি বছর 26 ও 27 মাঘ মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব হয়। এবছরও ইনশাআল্লাহ 26 ও 27 মাঘ ইসালে সওয়াব হবে। আপনাদেরকে দাওয়াত করছি, যাবেন। আর যদি কেউ মনে করেন যে মাদ্রাসার এই এতিম, অনাথ, বাপ হারা, মা হারা, যাদের বাপ নেই, মা নেই, এরা প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে গোটা বিশ্বের মুসলমান নরনারীদের জন্য দোয়া করে। যদি আপনার মনে হয় এই বাপ হারা, মা হারা, এতিম, অনাথ বাচ্চাদের জন্য আমি কিছু সাহায্য সহযোগিতা করব, মন যদি চায় আপনাদের, তো আপনারা সাহায্য করতে পারেন। এতিমরা আপনাদের হাতে দেবে। আমি যে কথাটি বলছি কান রাখুন। আর যদি কারোর কিছু দিতে মন চায়, আমার হাজী সাহেব আপনাদের মাঝে যাচ্ছে, যদি ওনার হাতে দিতে চান দিতে পারেন। আমি যে কথাটি বলছিলাম আমার দিকে খেয়াল রাখুন। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বললেন, বাবা বাইজিদ, আমার মাথার দিকে জানালার একটা পাল্লা বন্ধ করে দেবে বাবা। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান যে শুয়ে পড়লেন, আম্মা জান ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নিজের কাজ কাম সেরে নিয়ে জনম দুঃখিনী মায়ের ঘরের ভিতরে প্রবেশ করলেন। ও মায়েরা, জনম দুঃখিনী আম্মা জানের ঘরের ভিতরে যে দেখেন জানালা দুটো পাল্লায় খোলা রয়েছে। জনম দুঃখিনী মায়ের মাথার দিকে জানালা দুটি পাল্লা খোলা রয়েছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আম্মার কাছ থেকে তো শোনা হলো না, জানালার কোন পাল্লাটা বন্ধ করব, কোনটা খুলে রাখবো, কোনটা বন্ধ করব, কোনটা খুলে রাখবো, এটা তো আম্মা জানের কাছ থেকে শোনা হলো না। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এখনই তো আমার আম্মাকে ঘুমের থেকেও ডাকা যাবে না। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জনম দুঃখিনী মায়ের দিকে মুখ করে জানালার একটা পাল্লাকে বন্ধ করে দিলেন। যে পাল্লাটা বন্ধ করলেন, ওই পাল্লার পাশে দাঁড়িয়ে জনম দুঃখিনী মায়ের মুখের পানে চেয়ে চেয়ে দেখতে লাগলেন, জানি না আমার আম্মার কোনো কষ্ট হচ্ছে কিনা, আমার আম্মার কোনো অসুবিধা হচ্ছে কিনা। জনম দুঃখিনী মায়ের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। বেশ কিছুক্ষণ পরে যে পাল্লাটা বন্ধ করেছিলেন, ওই পাল্লাটা খুলে দিয়ে অপর পাল্লাটা বন্ধ করলেন। ওই পাল্লার দিকটা পিছন দিয়ে জনম দুঃখিনী মায়ের দিকে মুখটা করে আবার মেরে দাঁড়িয়ে আছেন। আমার আম্মার কোনো কষ্ট হচ্ছে কিনা, আমার আম্মার কোনো অসুবিধা হচ্ছে কিনা। একবার জানালার একটা পাল্লা বন্ধ করে আর একটা খোলে, একবার ওটা বন্ধ করে এটা খোলে, এটা বন্ধ করে ওটা খোলে। দেখতে দেখতে ফজরের আযান হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জানে ঘুমটা ভেঙে গিয়েছে। চোখ দুটো মেলে দেখেন মাথার কাছে বাইজিদ মুস্তামি দাঁড়িয়ে। ও ভাইজানেরা, আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বলল, বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ, তামাম রাত্রেবেলা তুমি কি ঘুমাওনি বাবা? বাইজিদ মুস্তামি বলল, হুজুর আম্মা জান, আম্মা জান, আপনি আমাকে বলেছিলেন জানালার একটা পাল্লা বন্ধ করে দিতে। কোনটা বন্ধ করব, কোনটা খুলে রাখবো, কোনটা বন্ধ করব, কোনটা খুলে রাখবো, এটা যে আপনার কাছ থেকে জানা হয়নি। আমি চিন্তা করলাম একটা পাল্লা বন্ধ করে দিয়ে একটা খুলে যদি আমি ঘুমিয়ে যাই, আপনার যদি কোনো কষ্ট হয় না জানি কিয়ামতের ময়দানে
আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। এই না চিন্তা করে সারা রাতের ভিতরে একবার এটা বন্ধ করি ওটা খুলি, একবার ওটা বন্ধ করি এটা খুলি। জনম দুঃখিনী মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে চজ্জার চজ্জার করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক আমার বাইজিদ আমার সঙ্গে যে ব্যবহার করেছে, বাইজিদের ব্যবহারে আমিও জনম দুঃখিনী মা খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। আল্লাহ আপনিও আমার বাইজিদের প্রতি রাজি হয়ে যান। আমার বাইজিদের নামটা আপনি সুলতানুল আরেফিনের তালিকায় লিখে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মায়ের দোয়া, কথা ঠিক কিনা? মায়ের দোয়ার অনেক পাওয়ার। মাকে খেদমত করে, মায়ের দোয়া নেন। মা যাদের বেঁচে আছে মায়ের কাছে যে বসে পড়ে, মায়ের পায়ের কাছে যে বসো, মায়ের পায়ে হাত দাও। তুমি মায়ের পায়ে হাত দিলে না, আল্লাহ পাকের দয়ার জান্নাতের চৌকাঠে হাত দিয়েছো। জোরে বলুন। মা বাবার মুখের পানে করুণার নজরে তাকাও। আল্লাহ রাসূল বলেছেন একটা মকবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজও মা বাপ কষ্টে। এক সময় আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল, কথা ঠিক না বাবা? জবের আটা মাইলো ভুট্টাকে পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে চেয়ে মেঘে নিয়ে আমাদেরকে মানুষ করেছে। কত সত্য না মিথ্যা বলে? সেদিনের কষ্ট আমরা পাইনি, তবে শুনেছি, দাদুদের কাছে গল্প শুনেছি। 10 দিন 15 দিন 20 দিন অন্তর বাড়িতে ভাত রান্না হবে। যেদিন রান্না হবে ভাত, সেদিন সবাই মনে করবে আজকে যেন বাড়িতে ঈদ হচ্ছে, ঠিক কিনা? আর আজকে এত কষ্ট করে তারা মানুষ করে চলে গেছে, তুমি তাদের কথা ভুলে গেলে। যে মা বাপের কবরের পাশে যাও, মা বাপের কবরের পাশে যাও। তুমি সন্তান, তুমি তোমার আব্বা মায়ের জন্য কাঁদো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বলবেন আমি তো আরবি বলতে পারি না। আরবি বলতে না পারেন, বলতে হবে না আপনার। আপনি বলেন আল্লাহ, আল্লাহ আমার আব্বা মাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমি যা পড়েছি দরুদ শরীফ কলমা শরীফ আপনি যা পড়তে জানেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ুন না। আল্লাহ এই সওয়াবটা আমার আব্বা মায়ের রুহে পৌঁছে দেন। আমার আব্বা মায়ের কবরে যদি আযাব হয় আপনি মাফ করে দেন। সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। শুক্রবারের দিন, জুমার দিন ঠিক করে নেন। আপনার দুটো ছেলে, ওই ছেলে দুটোকে বলেন কচি জুমার নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি আসবে না, জুমার নামাজ পড়ে দাঁড়াবে। জুমার নামাজ পড়ে ছেলে দুটোকে সঙ্গে নিয়ে আপনি চলে যান কবরস্থানে, যে দেখান বাবু ওটা তোমার দাদুর কবর, ওটা তোমার দাদিমার কবর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে আপনি দোয়া চান। দুটো লাভ হবে, একদিকে আপনি সন্তান আপনার দোয়া কবুল হবে, অপরদিকে আপনি যে এই পদ্ধতি নিয়মটা চালু করে যাচ্ছেন, আপনার ইন্তেকালের পরে জি আপনার ছেলেরাও তার ছেলেদের নিয়ে কবরস্থানে হাজির হবে। কথা ঠিক কিনা? আমি যদি আমার বাপের কবর জিয়ারত না করি, তাহলে আমার ছেলে আমার কবর জিয়ারত করবে, এটা ভাবা নিতান্ত বোকামি ছাড়া আর কিছু নয়। কথা ঠিক কিনা বলেন? জি আসুন, আজ মনে আছে আমি ভুলে যাইনি। মদিনার রমণীটা বলল আম্মাজান আমি কার জন্য শ্বাসগোজ করব? শ্বাসগোজ দেখবার মতো মানুষ আমার নাই। মনে আছে? ভুলে যাইনি। ও ভাইজানেরা,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন গো মদিনার রমণী, তোমার স্বামী কি তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, গেজার আড্ডায়, চুল্লুর আড্ডায় তোমার স্বামী কি দিনরাত অতিবাহিত করে দেয়? মদিনার রমণীটা বলল, না আম্মা জান, আমার স্বামী কোনো অন্যায় কাজে যায় না, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, গেজার আড্ডায় যায় না। আমার স্বামী সারা রাত ধরে ধরে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে। কাজটা ভালো না? কথা বলেন। ও মায়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার ওই রমণীটাকে বোঝালেন, সান্ত্বনা দিলেন, বোঝালেন, সান্ত্বনা দিলেন, যাও বাড়ি চলে যাও, আমার রাসূলুল্লাহ বাড়িতে আসলে আমি তোমার কথাটা অবশ্যই আমার নবী পাককে বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার রমণীর ওই অভিযোগটা আমার রাসূলুল্লাহকে বললেন। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল। একজন সাহাবা হুজুরকে ডাকলেন, ও মা সাহাবা চলে যাও, মদিনার মসজিদে নববী শরীফে চলে যাও, মদিনার মসজিদে নববী শরীফে যে আমার অমুক সাহাবাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ রাসূল বললেন, আমি নামাজ পড়তে দেখেছি ওকে, কিন্তু ও যে সারা রাত পড়ে তা তো জানি না। সাহাবা হুজুরকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বললেন, ও বা সাহাবা বলো বাবা, কে তোমাকে বলেছে সারা রাত জেগে জেগে, কে তোমাকে বলেছে সারা রাত জেগে জেগে মসজিদে নববী শরীফে নামাজ পড়তে? আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব পালন করি, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব পালন করি, দ্বীন ইসলাম প্রচার করার কাজ করি। আবার আমি আমার নটা বিবির, আমি আমার 9-11টা বিবির হককে বুঝে দিই। বাবা সাহাবা মনে করো, বাবা সাহাবা মনে রাখো, অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, বিবির মনে কষ্ট দিয়ে, বিবির মনে দুঃখ দিয়ে, বিবির হককে নষ্ট করে তুমি যদি সারা রাত ধরে ধরে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ো, তোমার নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একদম প্রথম কথা শেষের কথা মিল করে দেই, এই কথা বুঝতে পারছেন? প্রথম কথা শেষের কথা দুটো কথা মিল করে দিই। প্রথমে বলেছিলাম রাসূলুল্লাহ বলেছেন, আয়েশা আমার সম্মুখে যখন নামাজে রক্ত হয়ে যায় আমি দুনিয়ার কাউকে চিনতে পারি না। তাই বলেছে না? রাসূল বলেছে যখন নামাজের সময় হয়ে যায় দুনিয়ার কাউকে চিনতে পারি না। সেই নবী আবার বলছে, খবরদার বিবির অধিকারকে নষ্ট করে সারা রাত জেগে জেগে যদি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না।